আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু রাতের বেলা রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে, কিংবা দুপুরবেলা গরম ভাতের সাথেও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু কখনোই মিস করো না, একবার হলেও অন্তত বানিও। তো যাই হোক, প্রথমেই আমি যেটা করেছি, 4টে বাটি নিয়েছি, তার মধ্যে দিয়েছি তেলটা ভালো করে আমি বাটির মধ্যে প্রথমেই ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে প্রত্যেকটা বাটিতে দেখো একটা করে আমি ডিম ভেঙে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো বা স্বাদ মতো বলা যেতে পারে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি একটাতে লঙ্কা কুচি দিলাম না। তো সব কিছু দেওয়ার পর কিন্তু ভালো করে আমি ডিমটাকে পেঁয়াজ, লঙ্কা আর নুনের সাথে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এদিকে দেখো একটা পাত্রের মধ্যে জল বসিয়েছিলাম, জলটা ফুটছে, বাটিগুলোর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটেছে, ডিমটা সেদ্ধ হয়েছে বলা যেতে পারে, ভাপে হয়েছে। তো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে কিন্তু আমি সবগুলো বাটি এটার মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি। তো এটা উঠিয়ে নেবার পর একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু ডিমোল্ড করব। তার মাঝখানে দেখো এখানে গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যেটা ঝালের জন্য ইউজ হয় সেটা করব না। তো আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, ঝালটা বুঝে এখানে দিতে পারো। তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়েছি এর মধ্যে গোলমরিচ, দারচিনি আর দিয়েছি এলাচ। আর সাথে দেখো একটু কাজু দিয়েছি, কয়েকটা ভাঙা কাজু ছিল দিয়েছি, আর কয়েকটা টুকরো গুঁড়ো কাজু ছিল সেটা দিয়েছি। তো সব কিছু আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করেছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এই মিশ্রণটাকেও কিন্তু এবার আমি ঠান্ডা হতে দেব। ওটা যতক্ষণে ঠান্ডা হয়, এদিকে কিন্তু ডিমটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি ডিমটা কিন্তু ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ চামচ দিয়ে কি সুন্দর বাটিতে এইভাবে উঠে আসছে। তো প্রত্যেকটা ডিম কিন্তু এইভাবে আমি ডিমোল্ড করে নিচ্ছি, নিয়ে আমি একটা বাটির এই থালার মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু যেরকম আমরা গোটা ডিম ইউজ করি সেইভাবে কিন্তু তার থেকে একটু বড় সাইজে হয়ে যায়। তো যাই হোক, বাটিতে যেটুকুনি লেগে আছে এটা কিন্তু ফেলে দেবার নয়, এইভাবে কিন্তু তুলে একটা আমি বাটিতে রেখে দিচ্ছি। এগুলোও কিন্তু আমি রান্নার কাজে ইউজ করব। তো এটা কিন্তু অবশ্যই তরকারির মধ্যে দেওয়া যাবে। আর এদিকে দেখো যে পেঁয়াজ, লঙ্কা, মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো ভেজে রেখেছিলাম, সেটা ঠান্ডা করার পর পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, দারচিনি, লবঙ্গ দিলাম, আর তার সাথে একটু জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়ে দেবো ওই পেস্টটা যেটা একটু আগে বানিয়েছি। পেস্টটা দেওয়ার সাথে সাথে একটু কিন্তু নাড়াচাড়া করব। গ্যাসটা এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। এরপরে কিন্তু এর মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সাথে নুন আর একটু চিনি। সব কিছু দিয়ে আবারও কিন্তু আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। গ্যাসটাও কিন্তু এই মুহূর্তে মিডিয়াম ফ্লেমেই দিয়ে রেখেছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো মিক্সির বাটি ধুয়েই আমি জলটা দিয়েছি। তো দেওয়ার পরে দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল এর মধ্যে লাগবে, তো জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তো মোটামুটি এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু ঝোলটা ফুটে ওঠে। তার মাঝখানে দেখো একটা জায়গায় আমি একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। তো এটা লাস্টে লাগবে। আর এদিকে আবারও ওই যে ঝোলটা চাপা দিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ফুটতে শুরু করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ভাপানো ডিমটা দেওয়ার পরে কিন্তু যে ডিমটা আমি আবার ওই গুঁড়ো গুঁড়ো ছিল সেটাও কিন্তু এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেবার পরে আমার ওই নুনটা একটু কম লাগছিল, আমি এখানে নুনও অ্যাড করে দেবো। আর তার সাথে যে কাসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ রান্নাটা প্রায় কমপ্লিট। তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু রান্নাটা একেবারেই হয়ে যাবে। তো এটা কিন্তু অসাধারণ লেগেছিল খেতে, অবশ্যই একবার ট্রাই করো। যদি ট্রাই না করো বলবো মিস করবে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, সঙ্গে থেকো, তাহলে এরকম অনেক রেসিপি তোমাদের জন্য আনতে পারবো।